গাইস, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই ধরনের স্টিম কোনো সময় আপনাদের সাইকেলে লাগাবেন না। এটা হচ্ছে আগের স্টিম, আর এখন যেটা লাগাবো সেটা হচ্ছে এই শর্ট স্টিমটি, এবং এটা দেখতেই পাচ্ছেন কতটাই না ছোট। পুরাতন স্টিমের মাঝখানে নাটটি খুলতে গিয়ে তো আমার এলিঙ্কি সেটের মাথাটাই গোল হয়ে গিয়েছে। এখন যদি আমি স্টিমটির নাট টাইট দিই তবুও কিন্তু এটা লুজ হবে, তার মানে এটা ভালোভাবে কাজ করছে না। এরপরে আমি আর কোনো উপায় না পেয়ে আরেকটা এলিঙ্কি দিয়ে আর প্লাস দিয়ে জাতা দিয়ে মাঝখানে নাটটা খোলার চেষ্টা করি। স্টিমটি লাগানোর পর সাইকেলের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এবং চালাতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার। গাইস, অনেকদিন ধরে ভাবছি আমার সাইকেলের মধ্যে শর্ট স্টিম লাগাবো, কিন্তু এখনো পর্যন্ত আমার সাইকেলে শর্ট স্টিম লাগাতেই পারিনি। কিন্তু আজকে যাই হয়ে যাক না কেন আমার সাইকেলে শর্ট স্টিম লাগিয়ে ছাড়বো। তো এরপর আমি শর্ট স্টিমটি কিনে নিয়ে আসলাম, আর আসার পর দেখতে পাচ্ছেন এটা আমি আনবক্সিং করে ফেলাম। আর আনবক্সিং করার পর দেখতে পাচ্ছেন কতটাই না সুন্দর দেখা যাচ্ছে স্টিমটি। তো এটা লাগানোর পরে আশা করছি অনেকটা ভালো দেখা যাবে। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে সরাসরি স্টিমটা লাগানো শুরু করে দিই। তো স্টিমটা লাগানোর জন্য প্রথমে আমাকে আগেকার পুরাতন স্টিমটা খুলে ফেলতে হবে। তো এখন আমি পুরাতন স্টিমটা খুলে ফেলছি। তো পুরাতন স্টিমটা খুলতে গিয়ে তো আমি মাঝখানের নাটটাতে যখন প্রেসার দিয়ে জোরে করে তখন দেখি আমার সাইকেলের যে এলিঙ্কি সেটটা ছিল সেটা মাথাটাই গোল হয়ে গিয়েছে। তো এখন তো মনে হচ্ছে এটা খোলাই সম্ভব হবে না, আমার তো মনে হচ্ছে যে এটা এখন কাটতেই হবে। তো এখন আর কি করার, আমার কাছে আরেকটা এলিঙ্কি ছিল সেটা দিয়ে ভালো মতো খুলছিল না। এরপরে অপর পাশে দেখি একটু ভালো আসছে, তো ওই পাশ দিয়ে আমি একটু চেষ্টা করছিলাম যে এটা খুলে কি খুলে না। তো এরপরে আমি অন্য পাশ দিয়ে প্লাস দিয়ে একটা জোরে প্রেসার দেওয়ার পরে দেখি আস্তে আস্তে খুলে আসছে। তো আপনারাও ঠিক এভাবে খুলতে পারেন, যাদেরটা অনেকদিন ধরে নাট লাগানো আছে কিন্তু এখনো খোলা যাচ্ছে না, আপনারা ঠিক এভাবে ট্রাই করে দেখতে পারেন যে খুলে কি খুলে না। যাই হোক, আমার একটা সাইকেলে কিন্তু মাঝখানে নাটটা অবশেষে খুলে গিয়েছে। তো এরপর আমার সাইকেলের হ্যান্ডেল বারের লাইটটা খুলে নিলাম যাতে করে এটা খুলতে অনেকটা সুবিধা হয়। এরপরে স্পিড মিটারটা একটু সরিয়ে নিলাম। তো সরিয়ে নেওয়ার পর আমি আবার এই লিঙ্কি সেটটা নিলাম। তো লিঙ্কি সেটটা নিয়ে আমি আমার সাইকেলের যে স্টিমের সামনের নাটগুলো ছিল এগুলোকে ভালোভাবে লুজ দিয়ে খুলে নিলাম। তো আমি পুরাতন স্টিমটার নাটগুলো ভালোভাবে খুলে নেওয়ার পর এরপরে সাইকেলের হ্যান্ডেল বারটা আমি খুলে ফেললাম। হ্যান্ডেল বারটা খোলানোর পর এরপরে স্টিমের আর যতগুলো নাট ছিল সবগুলোকে আমি ভালোভাবে খুলে নিলাম যাতে করে স্টিমটা খুবই সহজে খোলা যায়। তো পুরাতন স্টিমের সবগুলো নাট খোলার পর এরপর আমি স্টিমটা আস্তে আস্তে টেনের উপর দিয়ে খুলে ফেলি। আর স্টিমটা খোলার পর দেখতে পাচ্ছেন এই নতুন স্টিমের কাছে বড় স্টিমটা কতটাই না ছোট লাগছে, এবং ছোট স্টিম দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগছে, আর বড় স্টিম দেখতে এতটা ভালো লাগছে না। তো আপনাদের কাছে আমি একটা কথাই বলবো, আপনাদের কাছে যদি 200 থেকে 300 টাকার মতো থেকে থাকে তাহলে আপনারা শর্ট স্টিম গুলোই লাগাবেন, কারণ শর্ট স্টিম লাগালে সাইকেল রাইডিং করতে অনেক সুবিধা হয়, এছাড়াও সাইকেল দিয়ে হুইলি এবং স্ট্যান্ড করতেও অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এরপরে যে আপনারা সাসপেনশনের উপরের পার্টটাতে গলা সেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এক্সট্রা ভাবেও কিনে লাগাতে পারেন। তো এরপরে কিন্তু আমার সাইকেলে শর্ট স্টিম লাগানো পালা। তো শর্ট স্টিমের নাটগুলো আমি প্রথমে লোজ দিয়ে নিব, কারণ শর্ট স্টিমটা লাগাতে হবে। শর্ট স্টিমের নাটগুলো আমি লোজ দেওয়ার পর এরপর সাইকেলে বিবি সেটের সাথে আমি ভালোভাবে এটা লাগিয়ে নিই। তো এটা আমি যখন শক্তভাবে টাইট দিচ্ছিলাম তারপর দেখি ভালোভাবে টাইট হচ্ছে না, জানি না এটা কি সমস্যা হয়েছে। এরপর আমি বুঝতে পারলাম যে এখানে আরেকটা গলা সেট বা রিং লাগাতে হবে, কারণ এটা গলা সেটটা অনেকটাই নিচু। তো নিচু হওয়ার কারণে কিন্তু উপরের পার্টটা ভালো মতো বসছে না, এর জন্য কিন্তু এটা এইভাবে নড়াচড়া করছে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা এক্সট্রা একটা রিং কিনে নিবেন। তো এই রিংটার দাম নেবে 20 থেকে 50 টাকার মতো। তো এই রিং গুলো লাগাই নিলে কিন্তু আপনারা এখানে মাপ মতো লাগাতে পারবেন, কোনো কাটার ঝামেলাও করা লাগবে না। তো আমি পরবর্তী ভিডিওতে ওটা আপনাদের লাগিয়ে দেখাবো, কারণ আমি এখন ওই রিংটা পাইনি দেখে আমাকে আপাতত এটা লাগাতে হচ্ছে, তার জন্য আমি এটা আপাতত লাগাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে সাইকেলে শর্ট স্টিম লাগানো যায়। তো যাই হোক, এরপর আমার সাইকেলের শর্ট স্টিমের নাটগুলো ভালোভাবে খুলে নিচ্ছি যাতে করে সাইকেলের সামনে হ্যান্ডেল বারটা লাগানো যায়। তো এরপর আমি শর্ট স্টিমটির সামনের পার্টটুকু সম্পূর্ণ খুলে নিব। সম্পূর্ণ খুলে নেওয়ার পর এরপর আমি হ্যান্ডেল বারটা আস্তে আস্তে উঠিয়ে মাপ মতো মাঝখান বরাবর আমি সুন্দর করে লাগিয়ে নিব। তো হ্যান্ডেল বারটা লাগাতে গিয়ে দেখি আমি শর্ট স্টিমটা উল্টো করে লাগিয়েছি, কারণ ওটা ওই দিকে হবে, আমি ভুলে এই দিকে লাগিয়ে ফেলেছিলাম। তো আমি আবার খুলে ওই দিকে লাগিয়ে দিই। তো লাগিয়ে দেওয়ার পরে আমি আবার হ্যান্ডেল বারটা উঠিয়ে মাপ মতো লাগিয়ে নিই। মাঝখান বরাবর আপনারা লাগাবেন যাতে করে কোনো পাশে ছোট বড় না হয়, কারণ এক পাশে ছোট বড় হলে কিন্তু সাইকেল চালাতে অনেকটাই অসুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে লাগাচ্ছি, ঠিক এভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে এরপর টাইট দিয়ে নিবেন। তো টাইট দেওয়ার পরে আর কি করার, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সাইকেলের শর্ট স্টিমটা নড়াচড়া করছে। তো এখন আমি আস্তে করে একটু উপর উঠায় শক্তভাবে টাইট দিয়ে দিব যাতে করে একটু চালিয়ে আপনাদের দেখাতে পারি।
পারি। তো যাই হোক, এরপরে কিন্তু শর্ট স্ট্রিমটা আমি কোনোভাবে লাগিয়ে নিয়ে এসেছি যাতে করে আপনাদেরকে একটু চালিয়ে দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সাইকেলটা চালাচ্ছি আর খুব ভালোভাবে চালানো যাচ্ছে। এছাড়াও কিন্তু গাইস শর্ট স্ট্রিম লাগিয়ে চালানোর মজাটাই আলাদা আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। যাই হোক গাইস, নেক্সট ভিডিওতে আমি আমার সাইকেলে বড় হ্যান্ডেল বার লাগাবো। ওই ভিডিও দেখতে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।